বন্ধুরা দেখুন, আজকে আটা দিয়ে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি হাফ বাটি নিয়েছি আটা। তো আটা দিয়ে আজকে আমি গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো নিয়ে নিচ্ছি থালায় ঢেলে। আর এখানে হাফ বাটি আটার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নেব। বন্ধুরা দেখুন, হাফ বাটি আটার জন্য আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিব। এইভাবে কিন্তু গোলাপ জামুন বানালে কিন্তু একদম দোকানের মতো হবে, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে দুটো এলাচ, আমি এলাচের দানা নিয়েছি ভালো একটা সেন্ট আসার জন্য। তো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি নিয়েছি বেকিং পাউডার 1 চিমটি দেখুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন 1 চিমটি নিয়েছি বেকিং সোডা, দিয়ে দিলাম। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিব। ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিব। এইভাবে ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন এরকম করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার আঙুল দিলে এইভাবে ভেঙে যাচ্ছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। দেখুন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। দেখুন একদম নরম। তো আমি 5 মিনিট একটু রেখে দেব, শক্ত হয়ে যাবে। এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, চিনির শিরা করে নেব। 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। 1 বাটি চিনির জন্য আমি এই বাটি 1.5 বাটি জল দিয়ে দেব। দেখুন জল আমি দিয়ে দিয়েছি 1.5 বাটি। তো এলাচ আমি এখানে ফেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো এলাচ। এখানে দেখুন বন্ধুরা, চিনি শিরা আমার তৈরি হয়ে গেছে, চিনি গলে গেছে ব্যাস। তো 1 তার 2 তার কিছু করবো না, এইরকম পাতলা শিরাই আমার লাগবে। এখন আমি গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। তো দেখুন 5 মিনিট পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম কিন্তু ফাটল নেই। তো একটা বানানো হয়ে গেছে। তো সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনের শেপ আমার একদম বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখানে আমার হাফ বাটি আটার 10টা হয়েছে। হাফ বাটি আটা মানে বড় কাপের 1 কাপ হবে, 1 কাপ আটা। 1 কাপ দেখুন 1 কাপ আটা দিয়ে আমি 10টা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব।
দেখুন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি। হালকা আছে ভেজে নেব। দেখুন আমি উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর দেখুন কালার এসেছে। দেখুন এই গোলাপ জামুনগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালার দেখুন। এই অবস্থায় আমি নামিয়ে নেব, নামিয়ে একদম শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন ওগুলো আমি নামিয়ে নিয়েছি, আবারও ভেজে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে আমি গোলাপ জামুনগুলো একদম চিনি শিরায় দিয়ে ফুটিয়ে নিলাম। তো এখন আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন এখনই কতটা ফুলে গেছে। তো আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন একটুকু রস নেই, সেটা সব দেখুন টেনে নিয়েছে। দেখুন নিচে একটুখানি পড়ে আছে 1 চামচ মতো। আর দেখুন ফুলে গোলাপ জামুনগুলো দেখুন কত বড় হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে আমি সবগুলো গোলাপ জামুন নামিয়ে নিয়েছি। দেখুন কত ছোট আমি দিয়েছি, দেখুন কত বড় হয়েছে ফুলে, কতটা সুন্দর হয়েছে। শিরা কিন্তু একটুকু নেই, সব টেনে নিয়েছে। তো আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা আমি প্লেটে নিয়ে নিয়েছি, তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে। দেখুন একবার, দোকানের থেকেও কিন্তু ভালো হয়েছে বন্ধুরা, একদম নরম তুলতুলে। দেখুন আটা দিয়ে কত সুন্দর গোলাপ জামুন তৈরি করা যায়। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হয়েছে, একদম নরম। এইভাবে বানালে কিন্তু এই রকম দোকানের মতো সুন্দর হবে। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, একদম দোকানের থেকে ভালো হবে গোলাপ জামুন মিষ্টি। তা একবার তৈরি করে দেখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।